কিসের ভিত্তিতে বিএনপি আবারও জনগণকে এত বড় সুখবর দিচ্ছে? ঘটনাটা কি? দর্শক, আমরা বিশ্লেষণ করছি 21 এপ্রিল 24। জনগণ যেই মুহূর্তে হতাশ, ইন রিয়ালিটি বিএনপি নেতাকর্মীরা অনেকটা হতাশ। এখানে ব্যর্থতা সফলতার আপেক্ষিক ব্যাখ্যা রয়েছে, তবে মূল কথা এটাই যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, 5 বছর ক্ষমতা পূর্ণ করার সম্ভাবনাই বেশি। এটাই বিএনপির ব্যর্থতা, এটাই জনগণের হতাশা, এটাই আওয়ামী লীগের বিজয়। সহজ সরল ব্যাখ্যা এটাই। আমরা যতই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে বা যাই হোক, যে ব্যাখ্যাই দিই না কেন, কিন্তু বাস্তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, টিকে যাচ্ছে, এটাই আওয়ামী লীগের বিজয়। জনগণ যেই সময় হতাশ, বাস্তবিক পক্ষে বিএনপির লোকজন, জামাতের লোকজনও যেই সময় হতাশ আওয়ামী লীগের বিজয়, সেই সময়ে বিএনপি বড় কিছু সুখবর দিল। বিশেষ রুহুল কবির রিজভী একটা কথা বলেছে, দেখেন কথাটা হচ্ছে, যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে। রিজভী এত বড় কথা, কাহিনী কি? যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে। আবার আর একদিকে আওয়ামী লীগের লোকজন বিএনপির মামলা নিয়ে খুব সিরিয়াস, বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, না বিএনপিকে আমরা জুলুম নির্যাতন করছি না, বিএনপির বিরুদ্ধে যে মামলা সেটা কোনো পলিটিক্যাল মামলা নয়। প্রধানমন্ত্রী নিজেও বলার চেষ্টা করছেন বা বলতে হচ্ছে তাকে, জাস্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা। মানে কি, তাহলে ভিতরে ভিতরে তলে তলে সরকারের বিরুদ্ধে মারাত্মক কোনো চাপ আছে কিনা, যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে, এই কথাটা বলতে হচ্ছে। এই কারণে দর্শক, একটা সময় ছিল, এমনকি 2023 সালের শেষের দিকেও আমরা যখন বলতাম যে না, বিএনপি জামাতের জন্য কোনো ইতিবাচক দিক, কোনো ভালো খবর, সম্ভাবনা, পটেনশিয়াল কিছু, তখন হাজারো হাজার দর্শক আলহামদুলিল্লাহ বলতেন, ইনশাল্লাহ বলতেন যে না, ভালো কিছু হোক, তারা আশাবাদী হতেন। কিন্তু এখন 7 জানুয়ারির পর আমরা যখন বিএনপির রাজনীতির ভালো কোনো দিক তুলে ধরার চেষ্টা করি, বা আওয়ামী লীগ কোনো একটু বেকায়দায় পড়েছে বা চাপে পড়েছে, আওয়ামী লীগের কোনো নেতিবাচক দিক, আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণ একত্র করে বা নানানভাবে যখন আমরা দেওয়ার চেষ্টা করি, বিশ্লেষণের চেষ্টা করি, অধিকাংশ দর্শক বিরক্তি প্রকাশ করেন। অনেকেই বলেন যে ভাই, এগুলো আর কত বলবেন, ভালো খবর, সুখবর এই 5 বছর যাবত আপনাদের কাছ থেকে শুনতে শুনতে এসেছি, কিন্তু কই, কিছু তো হলো না, এগুলো বাদ দেন। দর্শক, আপনারা যারা এই মন্তব্য করেন, আপনাদের অনুভূতির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং আমরা ক্ষমা প্রার্থী। আসলে চেষ্টা বিএনপি করেছে, জামাত করেছে, আমরাও চেষ্টা করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, উই ফেইল্ড। অতএব আপনাদের অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতেই হবে, কিন্তু জনগণকে জাগিয়ে তুলতে হবে। ব্যর্থ হয়ে ঘরে বসে থাকলে হবে না, হার মেনে চুপ করে থাকলে হবে না, নতুন উদ্যমে আবার শুরু করতে হবে, এগিয়ে যেতে হবে, একদিন না একদিন সুফল আসবেই। তাহলে আবারও যে বললেন যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে, রুহুল কবির রিজভী এত বড় কথা, এত বড় সুখবর, এটা কিসের ভিত্তিতে বললেন? আমি প্রথমে বলবো যে রিজভী সাহেবের এই বক্তব্য আসলে বিএনপি নেতাকর্মীরাও বিশ্বাস করে না যে কোনো সময় গদি ডুবে যাবে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই এখন বিশ্বাস করে, সাধারণ জনগণ, যে আওয়ামী লীগ সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, যদি কিছু হয় 2028 সালের ডিসেম্বরের পর দেখা করেন। আমাদেরকে অনেকে এই কথা বলে দেন, বিএনপির লোকজন, সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ এমন লোকজন। অতএব সরকারের গদি ডুবে যাবে যে কোনো সময়, কথা কেউ বিশ্বাস করেন না। কিন্তু এই কথা বলার ভিত্তি কি? ভিত্তি আছে। ভিত্তি হচ্ছে, দেখেন, একটা সরকার যখন কৃত্রিমভাবে টিকে থাকে, তাদের যখন জনগণের কোনো সমর্থন থাকে না, জোর জবরদস্তি করে ডামি নির্বাচনের মাধ্যমে, ভারতের সহায়তায় অন্যায়ভাবে, অবৈধভাবে যখন তারা টিকে থাকে, বিভিন্ন ছল চাতুরি করে যুক্তরাষ্ট্রকে দমিয়ে রেখে, যুক্তরাষ্ট্রকে চাপে রেখে, চীন রাশিয়াকে সামনে এনে, রাশিয়াকে ভাড়ায় খাটিয়ে, যুক্তরাষ্ট্রকে দৌড়ের উপর রেখে, বরং যুক্তরাষ্ট্রকে ভয় ভীতি দেখিয়ে যখন এই সরকার সবার আহ্বানকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকে, তখন নিঃসন্দেহে একটা ঝুঁকি সবসময় থেকে যায়। ভারত যেভাবে ক্ষমতায় রেখেছে, ভারত আমেরিকার সম্পর্ক, চীন বা বিশ্ব রাজনীতির বিভিন্ন ক্যালকুলেশনে একটু ছন্দপতন ঘটলে যে কোনো সময় তাসের ঘরের মতো সরকারের মসনদ ডুবে যেতে পারে, উড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এটা অসম্ভব নয়। যদি কোনো সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাদের যদি কোনো লিমিটেশনস না থাকে, শর্টকামিংস না থাকে, তাহলে তাদেরকে পতন ঘটানো এত সহজ নয়। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দল 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকেছে, বরং বিএনপি ক্ষমতায় থাকতে বড় বড় অঘটন ঘটেছে। সে একটা অঘটনের উপর ভিত্তি করেই বিএনপির পতন হওয়ার কথা ছিল। যেমন 21 আগস্ট গ্রেনেড হামলার যে ন্যাক্কারজনক ঘটনা বিএনপি সরকারের সময় ঘটেছে, বরং বিএনপির 2001 সালে যদি দামি সরকার বা এরকম কোনো ভুয়ো কিছু হতো, তাহলে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার পরেই বিএনপি সরকারের, জোট সরকারের পতন হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ পেরেছে? পারেনি। মানে বড় ক্রাইম করার পরও
সরকারের পতন ঘটাতে পারেনি। কেন পারেনি? যে ক্রাইম হলো তাদের মূল ভিত্তিটা ঠিক ছিল, যে জনগণের ভোটে ক্ষমতা এসেছিল, অতএব এত সহজ ছিল না। জঙ্গিবাদের উত্থানে যে ঘটনা, ওই এক ইস্যু 63 জেলার 62 মানে 63 জেলায় বোমা হামলা, 64 জেলার ওই এক ইস্যু, ওই ইস্যুতেও তো সরকারের পতন হয়ে যেতে পারত। আওয়ামী লীগ তো শক্তিশালী বিরোধী দল ছিল, আর তখন তো বিরোধী দলের উপর সরকার এমন নির্যাতন করতো না। কিন্তু বিএনপি কিছু হয়েছে? হয়নি। এত সহজ না। কিন্তু যেহেতু এই সরকারের একেবারে মূল ভিত্তিই দুর্বল, জনগণের ভোটাধিকারই পায়নি, কোনো ভোট টোট কিচ্ছু হয়নি, পুরোটাই ডামি, ফেক। আবার আওয়ামী লীগ নিজেরা নিজেদের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, এবং মূল ক্ষমতা আওয়ামী লীগের হাতে নেই। মূল ক্ষমতা এখন ভারত, চীন, রাশিয়ার হাতে, এবং সেটা এক্সারসাইজ করছে আমলারা এবং পুলিশ। অতএব এইসব সমীকরণে ছেদ ঘটলে যে কোনো সময়ে সরকার গদি ডুবে যেতে পারে, এটা অসম্ভব নয়। রুহুল কবির রিজভী এই সেন্স থেকে এই সুখবর দিয়েছেন। বর্তমান সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশা করি তার বক্তব্যের ভিত্তি আপনারা বুঝতে পেরেছেন। রিজভী বলেন, এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে, যে কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবকে আটক করে রেখেছে। ভয় থেকেই আটক। হ্যাঁ, সরকারের মধ্যে অলওয়েজ ভয় আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান কি করে বাংলাদেশ এয়ারপোর্টে এলো? মানুষ বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। যাই হোক, এটা রুহুল কবির রিজভী বলছেন। আর আসলে এটা অস্বীকার করা হয়েছে যে ইসরায়েলের বিমান না, কিন্তু বিশ্বাসযোগ্যভাবে অস্বীকার করতে পারেনি, কারণ যেভাবে প্রমাণ একেবারে নাম্বার টাম্বার সহ দেওয়া হয়েছে, টাইমিং সহ, অস্বীকার করাটা কঠিন। প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। যাই হোক দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে এত বড় কথা কিসের উপর ভিত্তি করে রুহুল কবির রিজভী বলছেন। মানে সুনির্দিষ্টভাবে যে নতুন কিছু হতে যাচ্ছে সেরকম নয়, তবে অলওয়েজ একটা সম্ভাবনা থেকে যায়, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। জনগণকে রুহুল কবির রিজভী যে ভিত্তির উপর দাঁড়িয়ে জনগণকে এভাবে মোটিভেট করছেন, সুখবর দেওয়ার চেষ্টা করছেন যে যে কোনো সময় ভালো কিছু হতে পারে, এই সরকারের 12টা বাজতে পারে, জনগণকে এই ভিত্তির উপর দাঁড়িয়েই আশান্বিত হতে হবে, অপটিমিস্টিক হতে হবে। আশাহত যাবে না, হতাশ হওয়া যাবে না, একদিন না একদিন ভালো কিছু হবেই। পৃথিবীর ইতিহাস এটাই বলে, পৃথিবীতে কোনো স্বৈরা শাসন স্থায়ী হয়নি। চরম প্রতাপশালী সরকার, কেউ কল্পনাও করেনি এই সরকারে কিছু হবে, কিন্তু ন্যাচারাল জাস্টিস কেউ বুঝে ওঠার আগেই অনেক কিছু হয়ে গিয়েছে। কেউ কল্পনাই করেনি এত প্রভাবশালী তার পতন হবে, কিন্তু হয়েছে, এবং অল্প সময়ের মধ্যেই হয়েছে। হিসাব নিকাশের ঊর্ধ্বে, ভবিষ্যৎবাণী ছাড়াই হয়েছে। আবার সবাই ভেবেছিল যে না, এই সরকার কিছুদিন টিকতে পারবে না, যেমন বাশার আল আসাদ, কিন্তু সারা পৃথিবী চেষ্টা করেও তাকে কিছু করতে পারেনি। এর মানে অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। সেই অনিশ্চিত সম্ভাবনার উপর দাঁড়িয়েই জনগণকে অপটিমিস্টিক হতে হবে।